বেন্টেন সিরিজে আমাদের অনেকগুলো অমনিটিক্স দেখানো হয়েছে, যেগুলোর ডিজাইন ও কনসেপ্ট অনেক ভালো এবং প্রতিটা বেন্টেন ফ্যানই পছন্দ করে। তবে গত 2-1 বছরে মার্কেটে এগুলোর থেকে ভালো অমনিটিক্স এসেছে, যেগুলো কোনো অফিসিয়াল বেন্টেন ক্রিয়েটর বানায়নি, বরঞ্চ কিছু বেন্টেন ফ্যান বানিয়েছে। তাই এই অমনিটিক্স গুলোকে বেন্টেনের ফ্যানমেড বা নন ক্যানন অমনিটিক্স বলা হয়, যেগুলোর মধ্যে কিছু কিছু অমনিটিক্সের ডিজাইন, ফিচার ও কনসেপ্ট এতটা ইন্টারেস্টিং যে সেগুলো দিয়ে বেন্টেনের নতুন অফিসিয়াল টাইমলাইন ক্রিয়েট করা যাবে। আর আজকের ভিডিওতে আমরা বেন্টেনের ওই সকল অমনিটিক্সকে র্যাঙ্ক করতে চলেছি, তাই ভিডিও অনেক ক্রেজি হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্রথমে বলে দিই, এখানে আমি শুধু ওই অমনিটিক্সগুলোকে রেখেছি যেগুলোর কনসেপ্ট আমার থেকে ইউনিক মনে হয়েছে। সো হে এভরিওয়ান, দিস ইজ এশএস1 এন্ড ওয়েলকাম টু এশএস1 টুলস। তো আর সময় না নষ্ট করে শুরু করা যাক নাম্বার 5 এর সাথে। নাম্বার 5, ব্লাডিটিক্স। এই অমনিটিক্স ইউনিক এই জন্য যে এই অমনিটিক্স তার ইউজারকে কোনো নর্মাল এলিয়েনে না, বরং পয়জনাস মনস্টারাইজ লিভিং এলিয়েনে ট্রান্সফর্ম করায়, যে এলিয়েনগুলো তার ইউজার ও আশেপাশের লোককে ব্রুটালি শেষ করে ফেলে। আর এই অমনিটিক্স এমন হওয়ার রিজন হলো এই টাইমলাইনে অ্যাজমেথের সহকারী মায়াক্স না, এই টাইমলাইনে অ্যাজমেথের সহকারী হলো বিল গেটস, যে অ্যাজমেথের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, যেখানে বিল গেটস অমনিটিক্স দিয়ে তার প্রজাতি ছাড়া সকল প্রজাতিকে শেষ করে দিতে চায়, যেটি অ্যাজমেথ জানতে পারে, এবং সে বিল গেটস অমনিটিক্সের জন্য যে এলিয়েন ডিএনএ গুলো এনেছিল সেই ডিএনএ গুলোতে পয়জন অ্যাড করে দেয়। তারপর সেটি আবার বিল গেটসও জানতে পারে ও সে অ্যাজমেথকে শেষ করে দেয়। তারপর কোনো রকম করে বিল গেটস অমনিটিক্স কমপ্লিট করে। তবে ভুলে গেলে চলবে না, এই অমনিটিক্সের এলিয়েনগুলো পয়জনাস এলিয়েন, যার কারণে বিল গেটস যখন এই অমনিটিক্স পড়তে যায় তখন বিল গেটস পয়জনাস এলিয়েনগুলোর আওয়াজ শুনতে পায় এবং ভয়ে যত তাড়াতাড়ি সম্ভব সে অমনিটিক্সকে পৃথিবীর দিকে ফাটিয়ে দেয়। যেখানে পৃথিবীতে আমাদের মেন টাইমলাইনের মতো এবারও বেন অমনিটিক্স বা ব্লাডিটিক্সটি পায় এবং সাথে সাথে সেটি বেনকে যন্ত্রণা দিতে শুরু করে। তারপর বেন আউট অফ কন্ট্রোল হয়ে একটি ক্যাম্প, সেখানকার লোকজন গ্র্যান্ডপা ম্যাক্স ও গোয়েনকে শেষ করে ফেলে। আর এখানে আমাদের ব্লাডিটিক্সের গল্পটি শেষ হয়ে যায়। সরি, এরপরের স্টোরি আমি কোথাও পাইনি, তোমার জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, যার কারণে আমি ব্লাডিটিক্সকে এই পজিশনে রেখেছি। তবে ব্লাডিটিক্স থেকেও অনেক বেশি ব্রুটাল নন ক্যানন অমনিটিক্স বেন্টেন কমিউনিটিতে আছে, যেটির ব্যাপারে আমরা ভিডিওর সামনে আলোচনা করব। যাই হোক, এবার আগানো যাক নাম্বার 4 এর দিকে। নাম্বার 4, জেলোট্রিক্স। এটির কনসেপ্টও কিছুটা ব্লাডিটিক্সের মতো, তবে এই অমনিটিক্স তার ইউজারকে কোনো এলিয়েনে না বরং ডিমনে ট্রান্সফর্ম করায়, অথবা এটা বলা যায় যে জেলোট্রিক্সের ইউজার ডিমনের হোস্ট হয়ে যায়, যাকে কিছু সময় ডিমন এবং কিছু সময় সে ডিমনকে কন্ট্রোল করে, যেটা কিছুটা নারুটো আর নাইনটেল ফক্সের মতো। যারা নারুটো দেখেছে তারা এটা জানে। এমনিতে তুমি নারুটো দেখেছো কিনা আমাকে কমেন্টে জানিও। আর এই জেলোটিক্সের কনসেপ্ট তৈরি করেছে ড্যারেন জেড আর্ট নামে একজন ইউটিউবার, যে জেলোটিক্সের মিনি কমিকটি বানিয়েছে, যার ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক, ওই মিনি কমিকে বেন্টেনের নতুন একটি টাইমলাইনের কথা বলা হয়েছে, যেখানে মেন টাইমলাইনের মতো বেন্টেনিসেন সেটিকে পায়। তারপর বেনকে জেলোটিক্স অনেক যন্ত্রণা দেয় এবং তার পুরো হাত কবজা করে ফেলে। তারপর বেন ট্রান্সফর্ম হয়ে যায় তার প্রথম ডিমনে। এমনিতে জেলোটিক্সে এখনো পর্যন্ত শুধুমাত্র 2টি ডিমন দেখানো হয়েছে, একটি দেখতে হিটব্লাস্টের মতো আর একটি দেখতে ডায়মন্ড হেডের মতো। মেন টাইমলাইনের মতো বেন এই টাইমলাইনেও প্রথমবার হিটব্লাস্টে ট্রান্সফর্ম হয়। তারপর কিছু সময় বেন নিজের কন্ট্রোলে থাকে এবং কিছু সময় ডিমনের কন্ট্রোলে থাকে। যখন বেন ডিমনের কন্ট্রোলে থাকে তখন সেখানে গোয়েন এসে পড়ে এবং সে গোয়েনকে আঘাত করে। তবে সেখানে সাথে সাথে গ্র্যান্ডপা ম্যাক্স এসে পড়ে এবং ডিমনটিকে একটি চেন দিয়ে বাড়ি মারে। মেন টাইমলাইনের মতো এই টাইমলাইনে গ্র্যান্ডপা ম্যাক্স হলো প্লাম্বার না, বরং একজন এক্সোসিস্ট যারা ডিমনের সাথে যুদ্ধ করে। তারপর সেখানে গ্র্যান্ডপা ম্যাক্সের সাথে ওই ডিমনের এপিক একটা ব্যাটেল হয়, আর যেটি আসলে অনেক ভালো ছিল। তারপর জেলোটিক্সের টাইম আউট হয়ে যায় এবং বেন নর্মাল হয়ে যায়। এরপর এই ইউনিভার্সে বেন আস্তে আস্তে জেলোটিক্সের ডিমনগুলো কন্ট্রোল করতে পারে এবং তাদের দিয়ে অন্যান্য ইভিল ডিমনের সাথে সে ফাইট করে। নাম্বার 3, ক্যাটাক্লিটিক্স। ক্যাটাক্লিটিক্স গত অমনিটিক্সগুলো থেকে আলাদা, কারণ ক্যাটাক্লিটিক্সের এলিয়েন নর্মাল এলিয়েন থেকে অনেক বেশি পাওয়ারফুল। কারণ ক্যাটাক্লিটিক্সের এলিয়েনগুলোর মধ্যে কোনো প্রকার নর্মাল অ্যাবিলিটি না, বরং এই এলিয়েনগুলো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ আনতেও পারে এবং কন্ট্রোলও করতে পারে। আর ক্যাটাক্লিটিক্স এমন হওয়ার কারণ হলো এই টাইমলাইনে অ্যাজমেথর প্ল্যানেট গ্যালভেন প্রাইম মেন টাইমলাইনের মতো না। এই টাইমলাইনে গ্যালভেন প্রাইমে সারা বছর প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে, যার ফলে ওইখানকার গ্যালভেন ও অনেক জায়গা নষ্ট হয়ে যায়, যেটি দেখে এই টাইমলাইনের অ্যাজমেথ নর্মাল এলিয়েনের ডিএনএ কে কাস্টমাইজ করে দুর্যোগ কন্ট্রোল করার পাওয়ার দেয় এবং ক্যাটাক্লিটিক্স তৈরি করে, যেটির ইউজারও আমাদের সুপার হিরো বেন টেনিসন। তবে মেন টাইমলাইন থেকে এখানে বেনের আইকিউ অনেক বেশি। এটা এর জন্য হতে পারে যে যাতে সে এত পাওয়ারফুল এলিয়েনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারে। এমনিতে এখনো পর্যন্ত আমাদের ক্যাটাক্লিটিক্সে মোট 10টি এলিয়েন দেখানো হয়েছে, যার মধ্যে প্রথমটি হলো সম্পায়ারের প্রজাতি, যার নাম হলো ক্রিমিউটেড।
এবং তার প্রধান অ্যাবিলিটিগুলো হলো পরিবেশকে সুন্দর রাখা এবং আগুন কন্ট্রোল করা। দ্বিতীয়টা হলো বিচ্ছিন্নের প্রজাতির, যার নাম হলো গ্লেশিয়ার এবং তার প্রধান অ্যাবিলিটি হলো বরফের জ্বর কন্ট্রোল করা। তৃতীয়টা হলো ক্রোমাস্টোনের প্রজাতির, যার নাম হলো ড্রাই স্টোর এবং এর প্রধান অ্যাবিলিটি হলো হিট অ্যাবজর্ব করা। চতুর্থটা হলো এনার্জি প্রজাতির, যার নাম হিট ক্যাটালিস্ট এবং যার প্রধান অ্যাবিলিটি হলো এক্সেসিভ হিট প্রডিউস করা। তারপর পঞ্চমটা হিট ব্লাস্টের প্রজাতির, যার নাম হলো ভলকানো এবং এর প্রধান অ্যাবিলিটি হলো ভলকানো কন্ট্রোল করা। ষষ্ঠ নম্বরে যে আছে সে হলো রিডজের প্রজাতির, যার নাম হলো সয়েল ডিজাস্টার এবং এর প্রধান অ্যাবিলিটি হলো ফানি স্রোত কন্ট্রোল করা। সপ্তমটা হলো গ্রে মেটালের প্রজাতির, যার নাম হলো উইন্ডি মেটার এবং এর সাইজে একদমই যায় না, কারণ এর প্রধান অ্যাবিলিটি হলো বড় বড় টর্নেডো কন্ট্রোল করা। তার উপর অষ্টমটা হলো ওয়াটার হ্যাজার্ডের প্রজাতির, যার নাম হলো সুনামি আর এর নামে বোঝা যাচ্ছে এটি সুনামি কন্ট্রোল করতে পারে। নবম এলিয়েনটি হলো এক্সলাইটের প্রজাতির, যার নাম হলো হ্যারিকেন, হ্যাঁ এর অ্যাবিলিটি হলো হারিকেন কন্ট্রোল করা। আর সবশেষে যে এলিয়েনটি আছে তার নাম হলো আর্থকুইক, যেটি ফোরামসের প্রজাতির, আর হ্যাঁ এটির প্রধান অ্যাবিলিটি হলো ভূমিকম্প কন্ট্রোল করা। যাই হোক, এবার আগানো যাক টপ 2 এর দিকে, যেটি হলো নাম্বার 2 চাক্রাটিক্স। এটি একটু নটি টাইপের অমনিটিক্স, কারণ এটি তার ইউজারকে কোনো এলিয়েনে ট্রান্সফর্ম করে না। এটি তার ইউজার অর্থাৎ বেনের ডিএনএ মিক্স করে হাইব্রিড এলিয়েনদের সামান করে। যে এলিয়েনগুলো বেনের বিপরীত লিঙ্গের হয়, অর্থাৎ বেন যেহেতু ছেলে তাই তারা মেয়ে হয়, আর যাদের অ্যাজমেট বানিয়েছে যাতে তারা বেনের সাথে রিপ্রোডাকশন করতে পারে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, তবে চাক্রাটিক্স প্রোটোটাইপ হওয়ার কারণে সেটির ভিতরে কিছু ইরর আছে, যার ফলে চাক্রাটিক্স এইরকম করে না। এবং বেন তো 10 সালের বাচ্চা, সে তো কিছু বুঝেই না, তাই বেন এই এলিয়েনগুলোকে সুপার হিরো হিসেবে লোকজনের সাহায্য করার জন্য ব্যবহার করে। আর চাক্রাটিক্স এমন হওয়ার কারণ হলো এই টাইমলাইনের আমাদের গ্র্যান্ডপা ম্যাক্স একটু ওই রকম টাইপের হয় এবং সে অ্যাজমেটকে বুদ্ধি দেয় যাতে সে এমন অমনিটিক্স তৈরি করে যেটির এলিয়েন তার ইউজারের সাথে রিপ্রোডাকশন করবে, যাতে কোনো এলিয়েন প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে তাদের রিস্টোর করা যায়। আর এখনো পর্যন্ত চাক্রাটিক্সের 10টিরও উপরে এলিয়েন আছে, যেগুলোকে বেন 10 ক্লাসিকের প্রথম 10টি এলিয়েনের ফিমেল ভার্সন বলা যেতে পারে। যাই হোক, এবার আগানো যাক নাম্বার 1 এর অমনিটিক্সের দিকে। নাম্বার 1 কার্নেটিক্স। আশা করি এই অমনিটিক্সের ব্যাপারে বেশি কিছু বলা লাগবে না, কারণ এটি বেন 10 প্রথম নন ক্যানন অমনিটিক্স, যেটি একটা সময় বেন 10 কমিউনিটিতে অনেক ফেমাস ছিল। এটিও একটি ইভিল অমনিটিক্স, যার কাজ হচ্ছে কোনো প্রকার লিভিং বিং ডিটেক্ট হলে তাকে শেষ করে ফেলা। আর কার্নেটিক্স এমন হওয়ার কারণ হলো এই টাইমলাইনে জানি না কেন অ্যাজমেট অনেক খারাপ হয়, সে ইউনিভার্সের সকল প্রজাতিকে শেষ করে দিতে চায়। আর আমার কাছে কার্নেটিক্সের স্টোরির যে সিনটা সবচেয়ে ভয়ানক লেগেছে সেটি হলো গোয়েনকে যেভাবে মনস্টারাইজ হিট ব্লাস্ট শেষ করে ফেলে। তোমার কার্নেটিক্সের কোন দিকটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক মারো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। এর মধ্যে তোমার পছন্দের নন ক্যানন অমনিটিক্স কোনটি আমাকে কমেন্টে জানিও। আমার পার্সোনালি জেরোট্রিক্স এবং চাক্রাটিক্সের কনসেপ্ট ইউনিক লেগেছে, আর আমার কাছ থেকে যদি কোনো ইউনিক নন ক্যানন অমনিটিক্স ছুটে যায় সেটাও কমেন্টে জানিও। যারা অমনিটিক্সের সব ফিচারের র্যাঙ্কিং দেখতে চাও তারা এখানে ক্লিক করতে পারো। তোমাদের সাথে ওইখানে দেখা হচ্ছে, বাই।